দলের সমস্ত পদ থেকে আজ ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সঙ্গে দলের হয়ে বিভিন্ন ব্যাংকের সই করার দায়িত্ব থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। কমিশনে দলের দায়িত্বপ্রাপ্ত স্বাক্ষরকারীর পদও ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। এখানে আমি উল্লেখ করেছি যে আমি স্টেট প্রেসিডেন্টের পদ থেকে এবং আর যতগুলো পদ আছে আমি আছি তার থেকে আমি রিজাইন করলাম, এবং তার সাথে আমি অনেকগুলো ব্যাংকের সিগনেটারি হিসেবে রয়েছি, অথরাইজ সিগনেটারি। আমি সেইগুলো ব্যাংক থেকে অথরাইজ সিগনেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সহ অনেক রিলেটেড আরও কতগুলো সংস্থা তারও আছি, সেগুলোর থেকে আমি উইথড্র করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার কন্ট্যাক্ট পার্সন হিসাবে, অথরাইজড কন্ট্যাক্ট পার্সন হিসাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে আমি ছিলাম কন্ট্যাক্ট পার্সন হিসাবে অথরাইজ। সুতরাং সেখান থেকেও আমি নিজেকে উইথড্র করছি এবং আমি যথাযথ টাইমে বলে দেব ইলেকশন কমিশনকেও, সেটা আমি জানিয়ে দেবো। এত কঠোর সিদ্ধান্ত নিতে কি একটু মন ভার হচ্ছে? সেটা হচ্ছে, হয় কিছু হয়, জীবন চলার পথে অনেক কিছু হয়, বয়সও তো আমার অনেক হয়েছে, দেখছি অনেক ঘাত প্রতিঘাত মধ্যে দিয়েই তো আমরা এই জায়গায় আসি। সুতরাং ঠিক আছে, জীবন জীবনের পথে চলে, আমরাও চলবো। তৃণমূলের হাঁড়িতে মধু নাই, সেটা ছাড়তে হবে। এর থেকে আবার পরিষ্কার কি হতে পারে? আদর্শহীন মানুষ মৃত মানুষের নাই। এদের আদর্শ আছে? সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না। তখন মমতা ব্যানার্জি, যিনি অর্থমন্ত্রী না অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। আমি মমতা ব্যানার্জির চরম বিরোধী, তার আমি চরম সমালোচনা করি, কিন্তু তার কাছ থেকে যারা প্রিভিলেজ নিয়ে আজকে এইগুলো তার সাথে আচরণ করছে, তারা আমার নজরে আদর্শচ্যুত, আদর্শহীন।